উপজেলা নির্বাচন প্রথমত হচ্ছে যে আপনার তো একটা মেয়াদ পরপর নির্বাচন হতে হবে, সো মেয়াদ শেষ হচ্ছে নির্বাচন হবে, এটা হচ্ছে। এখন নির্বাচনটা তো এক সময় তো স্থানীয় সরকার নির্বাচন দলীয় নির্বাচন ছিল না, এক সময় হচ্ছে এটা ওই গ্রামের ওই এলাকার যারা যারা দাঁড়াতে চায়, এবং এমনও দেখা গেছে একই পরিবারের আপন দুই ভাই প্রার্থী হয়েছে, দল টল ইস্যু না, সেও চেয়ারম্যান হতে চায় সেও চেয়ারম্যান হতে চায় অথবা সেও মেম্বার হতে চায়। এটাই হচ্ছে গিয়ে এটাকে বিউটিও বলতে পারেন, এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনের এইটাই বাংলাদেশে একটা বিউটি ছিল যে আপনি স্বাধীন মতো যে খুশি সে দাঁড়াতে পারে, ইভেন একই পরিবারের দুই ভাইও দাঁড়াতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। একই পরিবারের দুই বোন দাঁড়িয়েছে, এরকম অনেক গণমাধ্যমেই রিপোর্ট হয়েছে যে দুই ভাই প্রতিদ্বন্দ্বী এরকম। সো এটা ছিল লোকাল গভর্নমেন্টের বিউটি। এখন ওই বিউটি থেকে আমরা নানান রকমের যারা গবেষকরা অ্যানালাইসিস করে বললেন যে না, আলটিমেটলি ঘুরে ফিরে এটা ওই দলীয় নির্বাচনেই পরিণত হয়, তার সাথে দলীয় নির্বাচন করে দাও প্রতীকে প্রতীকে। এখন দলীয়তে হচ্ছে, এখন হওয়ার পরে দুইটা, এখন হঠাৎ বলছে না দলীয় হওয়ার পরে আগের টেস্টটা মজাটা চলে গেছে, আবার এটাকে ফিরানো যায় কিনা, কিন্তু লিগালি এখনও জিনিসটা আপনি করেন নাই, আগের জায়গায় নেন নাই। কিন্তু যারা দলীয় প্রতীকে নির্বাচন করে তারা এবার বলছে যে না, আমরা দলীয় প্রতীকে নির্বাচন করব না। এটা একটা বড় কারণ হচ্ছে যে নির্বাচনে যেন ভোটারের উপস্থিতিটা, এটা একটা কৌশল যেটা ন্যাশনাল ইলেকশনও ছিল, যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা তাদের দলেরই আগে যেটাকে বিদ্রোহী প্রার্থী বলতো ওইটাকে বাদ দিয়ে বলছে আমাদের দলের যে কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে। মূল লক্ষ্যটা ছিল যে ভোটার উপস্থিতিটা যেন বাড়ে। সো উপজেলাও তাই, যে ভোটার উপস্থিতি একটা বড় বিগ কোশ্চেন, অনেক দিন ধরে এটা একটা আলোচনা এবং বিতর্কের জায়গায় যে ভোটার উপস্থিতি, বিকজ অফ আমাদের রাজনৈতিক যে এই নির্বাচনী রাজনীতিতে একটা বড় পরিবর্তন গত প্রায় এক দশকের বেশি সময় ধরে ঘটেছে, দৃশ্যতই ঘটেছে, এটা নিয়ে কিছু নাই। তো এখন যে জিনিসটা এখন যেভাবে হচ্ছে, এই যে ওই যেটা বলছেন যে আমরা গণমাধ্যমে তো খবর আসছে যে দলীয় প্রতীকে হচ্ছে না সত্য, আবার দলের প্রভাব আছে সেটাও সত্য। যারা এই যে বিএনপি নির্বাচন বয়কট করেছে, জাতীয় নির্বাচন, তারা বলে দিয়েছে যে আমরা এই নির্বাচনও করব না, কিন্তু এই নির্বাচন না করলেও আবার ঠিকই কিন্তু তাদের দলের লোক কিন্তু নির্বাচন যে করছে তৃণমূলে সেই খবরও বেরিয়ে গেছে। ইভেন জামায়াতের লোকও কিন্তু নির্বাচন করছে, সেটাও গণমাধ্যমে এসছে, যেহেতু দলীয় পরিচয় করছে যার যার মার্কা। আবার সরকার বলছে যে তার দলের এই দলের মন্ত্রীরা বা নেতারা যেন কোনো কিছু প্রভাবিত না করে, কিন্তু সেই খবরও আসছে ইয়েস প্রভাবিত হচ্ছে। এই যে একটু আগে যেটা বললেন যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে কারো আত্মীয় স্বজন যেন না দাঁড়ায়, কেন দাঁড়াতে পারবে না? তার ডেমোক্রেটিক রাইট নাই? কুমিল্লায় যে মেয়র হয়েছে সিটি কর্পোরেশনের যিনি ভদ্র মহিলা, তিনি কার কন্যা? তিনি তো লোকাল আওয়ামী লীগের এমপির কন্যা। তো এমপির কন্যা যদি সিটি কর্পোরেশনের মেয়র হতে পারে, তো একজন মন্ত্রীর শ্যালক, একজন মন্ত্রীর অমুক, একজন এমপির ভাই অমুক অমুক, তারা উপজেলা ইলেকশন করতে পারবেন না? তাদের কি অপরাধ? ওয়াই আপনি ডেমোক্রেটিক রাইটটাকে খর্ব করতে যাচ্ছেন কী জন্য? আমি যদি একটা থিওরিটিক্যাল ডিবেটেও যাই, ওয়াই? ইয়েস, আপনি বলতে পারেন না অন্য সবাইকে সুযোগ দেওয়ার জন্য, তাহলে কুমিল্লায় কেন অন্য সবাইকে সুযোগ দেওয়া হলো না? সেখানে একজন এমপির মেয়ে কি? না না, ঘটনা হচ্ছে এরকম, তো বিতর্ক করলে অনেক করতে পারে না, কিন্তু সেইগুলি করে লাভ নাই। কারণ আমি একটা জিনিস বলি, ওনারা রাজনীতির মানুষ, আমি রাজনীতির মানুষ না, আমার এত যোগ্যতা মেধা কোনোদিনই হয় না রাজনীতি করার। আমি খুবই সাধারণ ছোট সাংবাদিকতা করে আসছি এবং এখনও করছি। রাজনীতি জিনিসটা যখন রাজনীতিতে আর নেই, এমন না যে আজকে রাতারাতি নেই, এটা অল্প অল্প করে খইতে 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 এটা এখন শেষ। আমি খুব চাঁচাছোলাভাবে বলি, এই যে বিশ্ববিদ্যালয়ে পড়াই হচ্ছে সরকার ও রাজনীতি, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও ব্যবসা পড়ালেই ভালো হয়। কেন এত মানুষ রাজনীতিতে ঝাঁপিয়ে পড়তে চাই? ইটস এ বেনিফিট তো হিউজ। এখন না, এটা বহু বছর ধরে এটাকে একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। নতুন বিভাগ খুলতে হবে এরকম। ইয়েস ইয়েস, ইটস নট গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, এ বিজনেস এন্ড পলিটিক্স। আপনি এই যে বিজনেস স্টাডিজে পাঠিয়ে দেন এই সাবজেক্টটা, নট দ্য পলিটিক্যাল সায়েন্স এন্ড দ্য গুড আইডিয়া। ফাইন আর্টস এই কলা ভবনে না পড়ে আমার কমার্স ফ্যাকাল্টিতে পাঠিয়ে দেন। বিকজ অফ দ্য পলিটিক্স হচ্ছে সবচেয়ে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি মুনাফা আয়ের একটি বড় জায়গা। তাহলে কেন এত কম্পিটিশন? আমার শ্যালক কেউ চাই, আমার ভাই কেউ চাই, আমার মেয়ে কেউ চাই, আমার বোন কেউ চাই। ওয়াই দিস কম্পিটিশন? কি মধু আছে? আপনি কেন যাচ্ছেন না দৌড়ায় হতে? আপনি ওই মধু খাওয়ার প্রতিযোগিতায় টিকবেন না, পারবেন না, আপনার কেউ নেই, আমার কেউ নেই, আমরা এতিম। সো পলিটিক্স জিনিসটা যখন নষ্ট হয়ে যায় তখন আর এটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু দরকারও নাই।
যেই জিনিসটা আমার কনসার্ন অ্যাজ এ জার্নালিস্ট, মনে করেন 10টা লোক একটা পার্টি করে, তারা নিজেরা মারামারি কাটাকাটি করে মরুক, জখম হোক, দিস ইজ নট আওয়ার ইস্যু অ্যাট অল, এটা তাদের ব্যাপার, দিস ইজ দেয়ার বিজনেস। আরেক পার্টির 10টা লোক নিজেরা মারামারি কাটাকাটি করে মরে, জখম হোক, ইজ দেয়ার বিজনেস, আমাদের কিচ্ছু যায় আসে। এই 10-20 জনে মিলে মারামারি কাটাকাটি করে মরুকটা, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, আমি খুব ব্রুটালি বললাম। বাট আপনাদের মারামারি কাটাকাটিতে যদি সাধারণ মানুষের জীবন নিয়ে কিছু আসে যায়, তখনই আমাদের উদ্বেগের জায়গা তৈরি হয়। সো একটা জিনিস কি হবে ভেতরে, ওই যে কাকে অপহরণ করে নিবে, কাকে বসাবে, কাকে মারবে, এগুলি আমার আপনার কন্ট্রোল করার ক্ষমতা নয়। যাদের বিজনেস তারা করবে, ইটস দেয়ার বিজনেস, নট আওয়ার কাপ অফ টি। তাহলে আমরা সোসাইটিতে কি আলোচনা করতে বসেছি সাংবাদিক হিসেবে? ইয়েস, এই ইলেকশনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবন যেন কোনোভাবেই বিপদগ্রস্ত না হয়, দুর্বিষহ না হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।